আল্লাহ মরণ তো একদিন হবে, মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙে থাকবে, কোমরটা ভেঙে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে। আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। এই দোয়া করে যে এরকম অনেক মানুষ এখানে। বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার ঘোষণা দেয়। বান্দা সুবহানাল্লাহ বলে নিজের অপবিত্র নোংরা চিন্তা মনওয়ালা মানুষটা রবের পবিত্রতার ঘোষণা দেয় বারবার সুবহানাল্লাহ বলে। এই রকম হাজারবার বলা রবের পবিত্রতার প্রশংসার সুবহানাল্লাহর বাণী যদি কোনো বান্দার একটা সুবহানাল্লাহ কোন রকম ভাই রবের দরবারে পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে ওই বান্দার জবানটাও পবিত্র করাই দিবে, চোখটাও পবিত্র বানাই দিবে, নিয়ত পবিত্র বানাই দিবে, মনও পবিত্র বানাই দিবে, চাহে তো দুনিয়া পবিত্র বানাই, আখিরাতও সাজাই দিবে। সেজন্য নিয়ত এবং মন রাখতে হয় বড়। একটু জোরে বলেন, নিয়ত এবং মন রাখতে হয়। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। এক কথায় কিন্তু পুরা দুনিয়া চলে আসছে। আল্লাহ কেমন? তোর নিয়ত যেমন। তোর নিয়ত যদি হয় কাহারের, আল্লাহ কাহার। তুই যদি জব্বার মানুষ, আল্লাহ জব্বার। সেজন্য আল্লাহ ওয়ালারা বলে রহমান নিয়ে আছি, রহিম নিয়ে আছি, যে গুনাহ করছি বাঁচার উপায় নাই, ও রব তোমার দয়ার ভিক্ষুক হয়ে বসে আছি। এখানে যারা আছেন পারলে নোট করেন, না পারলে মনের অন্তর দিয়ে সেভ করে রাখেন। ঘরে যাইয়া ভাববেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। আমরা নিজের লাভের স্বার্থে আমরা সুবহানাল্লাহ বলবো। যে কোনো মাহফিলে হুজুরদেরকে আর বলা লাগবে ইনশাআল্লাহ। আমি অপবিত্র হতে চাই পবিত্র, বানাবে কে? আল্লাহ। তাই রবের পবিত্রতার প্রশংসা করে আরেকবার বলেন তো দেখি সুবহান। যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন পুরা কোরআন কোথায় আছে? এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা সবাই মিলে বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন আল্লাহ শুরু করেছেন 4 শব্দ। এবার পরেরটা দেখেন, আর রহমান, আর রহিম। জোরে জোরে জোরে। আর রহমান কার নাম? মাশাআল্লাহ। আর রহিম কার নাম? এই আর রহমান আর রহিম আছে সূরা ফাতিহার কয় নম্বর লাইনে? মাশাআল্লাহ বলেন, কয় নম্বর লাইনে? এবার এই দুইটা নাম কার? গাফফার কার নাম? কিন্তু এখানে গাফফার। সত্তার কার নাম? কিন্তু এখানে সত্তার। জব্বার কার নাম? এখানে জব্বার। আছে কি? বলেন রহমান রহিম আছে কি? বড় চমৎকার বিষয়, এই ফাতিহা সহ বিভিন্ন সূরা শুরু করার আগে, বিভিন্ন ভালো কাজ শুরু করার আগে যেটা না পড়লে বরকত হয় না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারবার পড়েছি, খেয়াল করার টাইম হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে খেয়াল করেন, সেখানেও সেই দুইটা নাম দেখা যায় যেটা সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে দেখা যাচ্ছে। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ তোমার এতগুলা নাম থাকতে দুইটা নাম আনলা কেন? আপনার আমার প্রত্যেকটা কাজে আদেশ নিষেধে কারণ থাকতে পারে, আল্লাহর কাজে কারণ নাই মনে হয়। এমনে 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 বলেন, আপনার নাক কয়টা? যারা নাক কাটা তারা চুপ করে দেখেন, যারা নাক আছে তারা কোন। আমাদের নাক কয়টা? কয়টা? নাক দুইটা। আমাদের নাক কয়টা? ছিদ্র কয়টা? ছিদ্র কয়টা? 2 ছিদ্রের রাস্তা কয়টা?
নাক, ছিদ্র, রাস্তা। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন দুইটা দিলা? রব বলে যে আমি যা দিই বুঝে শুনে দিই। আল্লাহ কারণটা কি? কয় শীতকাল আসলে বুঝবি। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন শীতকালে নাক জাম হয় কি হয় না? তো নিঃশ্বাস নেয় মানুষ কি দিয়ে? তো নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে? নিঃশ্বাস না নিলে তো মইরা যাইতেন। তখন কয় ও একটা বন্ধ হইছে আর একটা চলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। আল্লাহ যেভাবে সাজিয়েছেন সেটাই কল্যাণ, সেটাই নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে আর রহমান, আর রহমান। এবার আসেন, যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন। আলহামদু বলেন। সমস্ত প্রশংসা, আমি যতটুকু বলি অতটুকু থাকেন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহে, আল্লাহর জন্য। কোরআনের ম্যাচিংটা দেখেন কত চমৎকার। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছে লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার কে? আল্লাহটা কে? আল্লাহ নিজেই বলছেন রব্বিল আলামিন। তিনি আল্লাহ যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। বাস, এবার পুরাটা এক জায়গায় বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহকে, যিনি আলামিনের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহকে জোরে বলেন, যিনি আলামিনের লালন কর্তা। কিসের ভাই? একটু জোরে বলেন, কিসের? আলামিন কাকে বলে? আলামিন কাকে বলে? সায়েন্সের ভাইয়েরা গভীর মনোযোগ। বিজ্ঞানের চোখের মধ্যে গ্যালাক্সি আছে না নাই? আর্টস কমার্স চুপ করে থাকেন, সায়েন্সরাও কইয়েন গ্যালাক্সি আছে না নাই? ইউনিভার্স আছে না নাই? আর্থ আছে না নাই? ওয়ার্ল্ড আছে না নাই? একটু জোরে বলেন না। নেপচুন আছে না? প্লাটো আছে না? আর একটু জোরে বলেন। শনি গ্রহ, বুধ গ্রহ, রবি গ্রহ, সূর্য, চন্দ্র, এই সব কিছু কার সৃষ্টি? আমরা আছি কোথায়? জোরে বলেন, আমরা আছি কোথায়? সকালবেলা আলো দেওয়ার জন্য উঠে কি এই সূর্য আর পৃথিবীর বড়ত্ব কতটুকু? বিজ্ঞান আমাদেরকে উত্তর দেয় এইরকম 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড়। আর সেই সূর্য হচ্ছে আল্লাহর সৃষ্টির ছোট্ট একটা গ্রহ। সূর্যকে গিল্লে খাইয়ে ফেলতে পারে এমন গ্রহ না, আমি বলবো না, আপনারাই বলেন। এমন গ্রহ, এমন গ্রহ, এমন গ্রহ, সমস্ত গ্রহের উপরে সব গ্রহ নক্ষত্র এক জায়গায় করলে যে শব্দটা দাঁড়ায় এটার নাম গ্যালাক্সি। যুবকরা বলেন আরে ভাই, এরকম কোটি 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 গ্যালাক্সি আছে যে পড়ে রয়েছে, কারো কোনো খবর। এবার আলামিন কাকে বলে? আমি শুধু বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন। পারবেন ইনশাল্লাহ? চাঁদপুরের ভিতরে বরুড়া আছে, বরুড়ার ভিতরে দাউদকান্দি, আবার কয় আছে বরুড়ার ভিতর দাউদকান্দি, দাউদকান্দির ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বাংলাদেশের ভিতর বরিশাল, বাংলাদেশের ভিতর চিটাং, বাংলাদেশের ভিতর কলকাতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলেন। বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর দুবাই, পাকিস্তানের ভিতর দুবাই, আমেরিকার ভিতর সিডনি আছে না নাই? আমেরিকার ভিতরে আপনার ওয়াশিংটন আছে না নাই?
এবার যখন বলবেন পৃথিবী, পৃথিবী বললে শ্রীলঙ্কা আছে, ঢাকাও আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, আপনার সৌদি আরব আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আরব আমিরাত আছে, ওমান আছে, আফ্রিকা আছে, সব কিসে আছে? জোরে বলেন কিসে আছে? এবার বলেন সূর্যের ভিতরে পৃথিবী, সূর্যের ভিতরে পৃথিবী, চাঁদের ভিতরে পৃথিবী, বুধের ভিতরে পৃথিবী, জোরে বলেন বুধের ভিতরে পৃথিবী, শুক্রের ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে পৃথিবী, গ্যালাক্সির ভিতরে সূর্য, গ্যালাক্সির ভিতরে চন্দ্র। এবার আলামিন কাকে বলে? আল্লাহর সব সৃষ্টি, যা দেখছি যা দেখি নাই, যা জানি যা জানি না, যা মানি যা মানি, সব কিছু যে শব্দের ভিতরে আছে, এই শব্দের নাম আলামিন। আরেকটু এই আলামিনের ভিতর প্রথম আসমান আছে না? আমাদের থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আপনার জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা যা আছে, এগুলো তো হিসাব তো আমাদের কাছে নাই, সব আলামিনের ভিতরে। আর সেই আলামিনের লালন কর্তা পালন কর্তা রব্বুল আলামিন। সবকিছু কিসের ভিতরে? বাস 5 জনে বুঝলে চলবো, সবকিছু কিসের ভিতরে? আর আল্লাহ বলছেন আমি আলামিনের লালন কর্তা পালন কর্তা। এই শব্দটার দিকে মনোযোগ দিবেন। আমি আল্লাহ আলামিনের লালন কর্তা পালন কর্তা। আল্লাহ চাইলে বলতে পারতো আমি সৃষ্টিকর্তা, আল্লাহ বলে নাই। খালিক বলে নাই, বলেছেন আমি রব। বাস রব কাকে বলে? এক কথায় বুঝে নিন, আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে কে বেশি ভালোবাসে? মা। আপনি অসুস্থ হলে যিনি সবচেয়ে বেশি ডিউটি করবে তিনি কে? তো ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টার ভিতর সবচেয়ে বেশি ডিউটি করবে কে? মা। এখন মাও তো মানুষ, বাথরুমে যেতে হবে, মাও তো মানুষ, গোসল করতে যেতে, মাও তো মানুষ, শরীর একটু টায়ার্ড লাগলে, একটু জোরে বলেন না ভাইয়া, ঘুম আসবে। অন্যরা 24 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলে মা হয়তো 18 ঘন্টা 19 ঘন্টা করবে, কিন্তু 1 সেকেন্ডের জন্য হলো তো। একটু ভাই জোরে বলেন না, যে সেকেন্ড উনি ঘুমাবে তখন কি উনি আপনাকে লালন পালন করতে পারবে, সেবা যত্ন করতে পারবে? এবার বুঝতে পারছেন আল্লাহ কেন ঘুমায় না? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না, তন্দ্রা হয় না? আল্লাহ পাক বলে যে সমস্ত সৃষ্টির প্রতি আমি আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিই নাই, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আমি আল্লাহ প্রতিটা সেকেন্ডে নজর রাখি, খেয়াল রাখি, নজর রাখি, খেয়াল রাখি। সূর্যের উঠা আমি আল্লাহর নজরে, সূর্যের দাঁড়িয়ে থাকা আমি আল্লাহর নজরে, মধ্যাহ্নতে আমি আল্লাহর নজরে। আমি বলতে থাকবো, আপনারা সুবহান আল্লাহ বলতে থাকেন, সুবহান আল্লাহ বলতে থাকেন। সূর্যের ডুবাটা আমি আল্লাহর নজরে, সূর্যের অস্ত যাওয়া আমি আল্লাহর নজরে, 15 দিনের চন্দ্র দেখা আমি আল্লাহর নজরে, 15 দিনের অন্ধকার আমি আল্লাহর নজরে, সাগরের প্রতিটা ঢেউয়ের প্রতি আমি আল্লাহর নজর আছে, সাগরের অস্তিত্বের ভিতরে আমি আল্লাহর নজর আছে, নদীর জোয়ারের ভিতরে আমি আল্লাহর নজর, নদীর বাতার ভিতরে আমি আল্লাহর নজর, আম গাছের ভিতরে আমি আল্লাহর নজর, জঙ্গলের ভিতরে আমি আল্লাহর নজর, তিমি মাছের মধ্যে আমি আল্লাহর নজর, আসমানে আমি আল্লাহর নজর, জান্নাতে আমি আল্লাহর নজর, ফেরেশতাদের জায়গায় জায়গায় আমি আল্লাহর নজর, জিব্রাইলের প্রতি আমি আল্লাহর নজর, মিকাইলের প্রতি আমি আল্লাহর নজর, আজরাইলের প্রতি আমি আল্লাহর নজর, রিদওয়ানের প্রতি আমি আল্লাহর নজর, মিকাইলের প্রতি আমি আল্লাহর নজর, সমস্ত সৃষ্টি জগতে আমি আল্লাহর নজর, আরশের প্রতি আমি আল্লাহর নজর, লৌহের প্রতি আমি আল্লাহর নজর, কলমের প্রতি আমি আল্লাহর নজর। শুধু তাই নয়, পিঁপড়ার প্রতি আমি আল্লাহর নজর, পাখির প্রতি আমি আল্লাহর নজর, অণুর প্রতি আমি আল্লাহর নজর, বনবিজ্ঞানের প্রতি আমি আল্লাহর নজর, জীবাণুর প্রতি পর্যন্ত আমি আল্লাহর নজর। বান্দারে, তোরা যা দেখিস না তার প্রতি আমার নজর, যা তোরা যা দেখোস তার প্রতি আমার নজর। আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি খেয়াল রাখি। বলেন
ইসলাম নিয়ে ঠাট্টা করে। ভাইয়া বলেন না, আছে না? অনেক ভাইয়েরা স্রষ্টা খুঁজে পায় না। স্রষ্টা থাকলে তো দেখতাম। আমি বলি স্রষ্টা দেখার জন্য যদি ইচ্ছা হয়, আগে তুই আয়নাতে নিজেরে দেখ। অনেক সময় আমরা কাছে জিনিসটাকে দূরে খুঁজি, নাকের ডগায় চশমা রাইখা পুরা ঘর খুঁজি। চশমা ভাইয়া বলেন না, আছে না? এখানে কলম রাইখা পুরা ঘর খুঁজে লাই কলম। তো বউয়ে কয় আয়নার সামনে যাইয়া দাঁড়া, চশমা পাবি। কয় কি তা গো, পুরা ঘর খুঁজলাম, পাইলাম না আয়নার সামনে। কয় যাও না, যাইয়া যখন দেখছে। জোরে বলেন, জোরে বলেন। তো যারা স্রষ্টা খুঁজে পায় না, আমি তাদেরকে বলি আপনি আয়নার সামনে দাঁড়াইয়া চোখে চোখ রেখে নিজেকে একটা প্রশ্ন করবেন, বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে, কত সুফিয়া বানাইছে, কত রোবট বানাইছে, এরকম রোবট শুধু যে বানাইছে তা না, প্রতি সেকেন্ডে চালাচ্ছে। ভাইয়া 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 সবাই মিলে একবার বলেন তো দেখি মারহাবা। আলামিন শব্দটা আমাদের চিন্তা কম্পিউটার জ্ঞানের বাইরে, এতটুক তো। সেই আলামিনের রবের নাম কি? জোরে বলেন না, সেই রবের, এই আলামিনের রবের নাম কি?